আপনি তো মাতা, আর মাতার হৃদয় তো সব সময় বিশাল হয়। সন্তানদের অনেক ভুল তো তারা হাসি মুখে ক্ষমা করেন। আর আজ আপনার পুত্রের নামকরণ সংস্কার দিবসে আপনি কি আমাকে ক্ষমা করতে পারেন না? আজকের এই শুভ দিনে আমি কাউকে নিরাশ কি করে করতে পারি? নিন শনিদেব, আপনার এখানে আসার যাত্রা আর মনোকামনা দুটোই পূরণ হলো। আমি আপনাকে ক্ষমা করলাম। আমার পা আবার ঠিক হয়ে গেছে, আর কোনো পীড়া নেই। আমাকে ক্ষমা করার জন্য আপনাকে অজস্র ধন্যবাদ মাতা। আমি আপনাকে এত কষ্ট দিয়েছি, কিন্তু আমার একটি অনুরোধে আপনি আমাকে ক্ষমা করে দিলেন, আমার সমস্ত কষ্ট দূর করে দিলেন। এর থেকে বড় উদারতা আর কি হতে পারে মাতা? দেবী পার্বতী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকের এই শুভ দিনে উপহার তো আমার দেওয়ার কথা, কিন্তু আমাদেরকে আপনি উপকার করেছেন। আমার স্বামীকে আপনি ক্ষমা করে দিয়েছেন, যেটা আমার কাছে আর আমার স্বামীর কাছে বরদান সমতুল্য। আমি তো শুধু গজাননকে এটাই আশীর্বাদ করতে চাই, যে কোনো অনিষ্ট যেন ওর থেকে দূরে থাকে, কোনো সংকট ওর কাছে আসার পূর্বেই যেন নষ্ট হয়ে যায়। এটাই আমার মঙ্গল কামনা গজাননের প্রতি। কিন্তু আমার পুত্র গজানন কোথায়? অতিথি আপ্যায়নে এতটা ব্যস্ত হয়ে পড়লাম যে অনেকক্ষণ ওকে দেখতে পাইনি। দেবী পার্বতী, আরো কেউ আছে যে আপনাকে ভয় পায়। কে কে ভয় পাচ্ছে আমায় ভ্রাতা শ্রীহরি? ওদিকে দেখুন। বালক, আমার কথা শোনো আর স্বীকার করো যে এখন শরীর আর মন দুটি দিক থেকেই তুমি আমার নিয়ন্ত্রণে। বালক, চলো আমার সাথে, আমার সাথে চলো বালক। সেটাই সঠিক। এগিয়ে এসো বালক, এগিয়ে এসো, চলো আমার সাথে, চলো বালক। আরে, কোন শক্তি আমাকে এখানে আটকে রেখে দিয়েছে? একটু নড়তে পারছি না আমি। আরো শক্তি প্রয়োগ করে দেখি। বলুন না ভ্রাতা শ্রীহরি, কে ভয় পাচ্ছে? ভ্রাতা নারায়ণ, উনি তো দেবঋষি নারদ। ওখানে লুকিয়ে আছেন কেন? এখানে আসছেন না কেন? উনি আমায় ভয় পাচ্ছেন কেন? এই প্রশ্নটার উত্তর বরং ওনাকেই জিজ্ঞেস করা যাক। দেবর্ষি নারদ,
এখানে আসুন। দেবী পার্বতী আপনাকে কিছু জিজ্ঞেস করতে চান। নারায়ণ, এই কোথায় ফাঁসালেন বলুন দেখি আমাকে। যদি সত্য জানার পরে মাতা পার্বতী ক্রোধান্বিত হন, তাহলে আমি কি করব? দেবর্ষি নারদ তো আমার প্রতি কোনো অন্যায় করেননি, তাহলে উনি আমার সম্মুখে আসতে ভয় কেন পাচ্ছেন? দেবর্ষি, আপনি যাই বলতে চান না কেন, নিঃসংকোচ হয়ে দেবী পার্বতীকে বলুন। আপনি কেন? নারায়ণ, নারায়ণ, দেবর্ষি, ভয় ত্যাগ করুন আর আপনার মনের কথাটা দেবী পার্বতীকে বলুন। আসলে মাতা, আমি আপনার থেকে লুকিয়ে লুকিয়ে ঘুরছিলাম। আপনার সামনে আসার সাহস পাচ্ছিলাম না মাতা, কারণ মাতা, কারণ কি দেবর্ষি? আপনার আমার সম্মুখে আসতে এত ভয় কেন লাগছে? আমি খুব বড় অপরাধ করেছি মাতা। অনেকক্ষণ ধরে দেখতে কে পরামর্শ দিচ্ছে আপনাকে? নারদ তো বলছে মুখ ঘুরিয়ে নেবেন, এক মুহূর্ত দেখেই ওকে, কিছুক্ষণ দেখেই ঘুরিয়ে নেবেন আপনার দৃষ্টি। এতে এমন কি বিচলিত হবে সৃষ্টি? আপন শব্দজালে আমি গিয়ে শনিদেবকে করেছিলাম বিভ্রান্ত, আর কৈলাসে এসে আপনার পুত্রের মুখদর্শনের জন্য করেছিলাম বাধ্য চূড়ান্ত। আমি এতটুকু নিজেকে নড়াতে পারছি না, কি করব এখন? হ্যাঁ হ্যাঁ, এটাই ঠিক, এটাই ঠিক, এটাই ঠিক। এই শর্ত আমার, কিন্তু কিন্তু কই, আমি তো কিছু বলিনি। তাহলে আমার স্বরে, আমার শব্দ, আমার মস্তিষ্কে কে নিয়ন্ত্রণ করছে? কে রচনা করছে এই মায়াজাল? এটাই উচিত, এটাই উচিত। আমার কথা শোনো, এ কোন অদৃশ্য শক্তি ঘিরে ফেলেছে আমাকে। আমি শক্তি প্রয়োগ করেও তা ভেদ করতে পারছি না। যে আমাকে এখানে স্থবির করে আমার শব্দেরই অনুরণন আমাকে শুনতে বাধ্য করছে। এটাই সঠিক, এটাই সঠিক। শোনো আমার কথা। তুমি গজমুখ বালক, এটা কি করছো আমার সাথে? হ্যাঁ হ্যাঁ, এটাই সঠিক, এটাই সঠিক। আমি কি করছি? আমি তো ভাবছিলাম যে আপনি কোথাও যাচ্ছেন। এই কোলাহল, এই চিৎকার, এসব তুমি শুনতে পাচ্ছ না বালক? বন্ধ করো এসব। বন্ধ করে দেব? এরা সবাই আমাদের অতিথি, আর অতিথি তো দেবতা সমান হয়। আর যদি দেবতারাই অতিথি হয়, তাহলে তাদের আরো আপ্যায়ন করা উচিত, তাই না? তাহলে আমি ওনাদের কথা বলা এবং হাসি ঠাট্টা করার থেকে কি করে আটকাতে পারি? কিন্তু আমি এই উৎসবের আওয়াজ বন্ধ করতে পারবো না। হ্যাঁ, এটাই সঠিক, এটাই সঠিক। আমি খুব ভালো করেই জানি যে আমি বিশাল বড় ভুল করেছি, কিন্তু আমার আপনার কাছে বিনীত অনুরোধ মাতা, কৃপা করে আমাকে দণ্ডিত করবেন না। করজোড়ে আমি ক্ষমা প্রার্থনা করছি। যেটা কি আপনি ভুল বলছেন, সেটা তীরের মতো এসে আমার হৃদয় বিঁধেছিল। এতটা আঘাত পেয়েছিলাম, সেই আঘাত আমি আজও ভুলিনি। পিতা আর পুত্রের মধ্যে ভীষণ বড় এক যুদ্ধ বাঁধিয়েছিল আপনার এই ভুল। আমি খুব ভালো করে জানি মাতা, আমার জন্য কত বড় অনিষ্ট হয়েছে। সেই জন্য আমি ক্ষমা প্রার্থী। কিন্তু আমি যাই করেছি মাতা, তার পেছনে আমার উদ্দেশ্য কেবল জগতের কল্যাণই ছিল। জগতের কল্যাণে তো আমাদের কল্যাণও নিহিত, তাই না? উত্তর দিন আমায়,
আপনার এই কর্মের ফলে আমি যে কষ্টটা পেয়েছি সেটার জন্য দায়ী কে? আমি। কিন্তু আমি ওই কিন্তু যার শেষ ভালো তার সব ভালো। আজকের এই আনন্দ উৎসবের দিনে আমি আপনাকে দণ্ড দেব না দেবর্ষি। আপনি আর ভয় পাবেন না। নারায়ণ নারায়ণ। কিন্তু প্রত্যেক ক্রিয়ার এক প্রতিক্রিয়া অবশ্যই থাকে, এটা ভুলবেন না দেবর্ষি। ব্যক্তির যে কোনো কর্ম, তার দ্বারা হওয়া কোনো ভুল নিয়তি কখনো ভোলে না। নিজের কর্মের ফল প্রত্যেককেই ভোগ করতে হয় দেবর্ষি। আপনার এই ছোট্ট ভুলের কারণে একটা সময় এমন আসবে যখন আপনিও আপনার পিতার বিরুদ্ধাচারণ করবেন। আর নিজের পিতার বিরুদ্ধে যাওয়া আপনার জন্য শুভ নয় দেবর্ষি। আমি আপনাকে দণ্ড দেব না, কিন্তু নিয়তি ন্যায় অবশ্যই করে, আর এটা নিয়তির ন্যায় করার প্রমাণ। হে মাতা, কৃপা করে বলুন আমাকে কি হবে আর কি করে হবে। যদি আপনি আমাকে এই সংকেত দিয়ে দেন তাহলে আমি সাবধান হতে পারতাম মাতা। নিয়তির ন্যায় নির্ধারিত, এইটুকু তো জানেন দেবর্ষি। যা হবে তা ভয়ঙ্কর হবে, কিন্তু তা আপনার সম্মুখে সময় হলেই আসবে। আমার এমন মনে হচ্ছে যে আমার মস্তিষ্ক এবার ফেটে যাবে। এ কোলাহল আমায় প্রতারিত করছে বালক। অবশ্যই দিব্য এই বালক, আর অনেক দিব্য শক্তির অধিকারী এ। কিন্তু এ নিজেই সেটা জানে না। আমি আমার শক্তি দিয়ে একে সম্মোহিত করার প্রচেষ্টা চালিয়েছিলাম, কিন্তু বিচার বুদ্ধিহীন করার যে কৌশল প্রয়োগ করেছিলাম তা তো আমাকেই প্রভাবিত করলো। আমি তো আটকে পড়লাম। এর থেকে সাবধানে থাকতে হবে সিন্দুরা। আমাকে দয়া করো। আরে আপনি এ কি করছেন? দেখুন, আমার এই খেলা ভালো লাগছে না। আপনি আমার সামনে বসে পড়লেন কেন? আর এরকম কেন বলছেন যেন আমি আপনাকে কিছু করেছি? আমি তো কিছুই করিনি। আপনি এখানে পড়ে গেলেন আর এইরকম চিৎকার করছেন। ঈশ্বর কেন আমার মস্তিষ্কের ভিতর ঘুরে বেড়াচ্ছে? মনে হচ্ছে আমার মস্তিষ্ক চূর্ণ বিচূর্ণ করে দেবে, শেষ করে দেবে আমাকে। এটা থামাও। ও, তাহলে আপনার মস্তিষ্কে কেউ আছে যার জন্য আপনি বিচলিত হয়ে পড়ছেন। কোনো ব্যাপার না, আমি তাকে এক্ষুনি বের করে দিচ্ছি। সুরমশাই, আসুন আমরা ওনার কষ্ট দূর করি। এসব কি ঘটছে আমার সাথে? আমি বাষ্প হয়ে বায়ুতে কেন বিলীন হয়ে যাচ্ছি? আরে সুরমশাইয়ের উপরে এই মাছিটা কোথা থেকে এলো? কি হয়েছে পুত্র? তুমি ঠিক আছো তো? মা, আসলে আমার ক্ষমা। তোমার কি
কি হয়েছিল পুত্র তোমার? মা, তুমি শুধু শুধু চিন্তা করছো, আমার তো কিচ্ছু হয়নি। দেখো কি সুন্দর দাঁড়িয়ে আছি তোমার সামনে। আমার শুধু একটা হাঁচি হয়েছে। আর হ্যাঁ, ওখানে কেউ একজন ছিল যে আমাকে খালি কেমন ভাবে দেখছিল। তারপর ওনার মাথায় ব্যথা শুরু করলো। আমি ওনাকে সাহায্য করার চেষ্টা করলাম, কিন্তু আমার হাঁচি পেয়ে গেল। তারপর জানো মা, ওর রূপ পরিবর্তন হয়ে গেল। তারপর ওনাকে দেখে এমন মনে হলো যেন উনি একজন ভয়ঙ্কর অসুর। অসুর এই কৈলাসে? গৌরী, কি হয়েছে? গজানন ঠিক আছে তো? স্বামী, একজন অসুর ছিল এখানে, আর আমরা ওকে চিনতেও পারলাম না। সেই গজাননের ক্ষতি করতে এসেছিল। সেই অসুর কে হতে পারে স্বামী? অসুর আর এই কৈলাসে? অসম্ভব। এটা শুধুমাত্র এই বালকের কল্পনা ছাড়া আর কিছুই না। দেবী পার্বতী, আপনি চিন্তা করবেন না। সে যেই হোক, এখন চলে গেছে। আর সৌভাগ্য এটাই যে ও গজাননের কোনো অনিষ্ট করতে পারেনি। মহাদেব, ততদিন এই কৈলাসের সম্পূর্ণ সুরক্ষা আরো সুদৃঢ় করা উচিত, যতদিন না গজানন বড় হয়ে যাচ্ছে। মাতা, এই মুহূর্ত থেকে আমরা এখানে সবাই মিলে বালক গজাননের পাশেই থাকব। সব সময় তার উপরে নজর রাখব। আপনি চিন্তা করবেন না। আজ ওর কোনো ক্ষতি হয়নি, তাই শান্ত হয়ে যাব? এটাই আপনার উপদেশ ভ্রাতা শ্রীহরি নারায়ণ? দেবী লক্ষ্মী, কিন্তু কিভাবে? নিজের সম্পূর্ণ দিয়ে নিজের সন্তানের রক্ষা করা তো একজন মায়ের কর্তব্য। আমার সন্তানের আশ্রয় আমি, তাহলে আমি এমনটা কি করে করি? আমার পুত্রের কোনো ক্ষতি হোক, তার জন্য অপেক্ষা করব না আমি, কারণ তখন কিছু করে কি লাভ হবে? শান্ত থাকবো না আমি। ব্রহ্মদেব, দেবাদিদেব মহাদেবের বাস যে কৈলাসে, যা সম্পূর্ণ ব্রহ্মাণ্ডে সব থেকে সুরক্ষিত স্থান, যেখানে সুরক্ষায় কোনো কমতি নেই। কমতি যদি আছে, তাহলে সেটা প্রচেষ্টায়, যে কারণে সব সময় আমার পুত্রের জীবনে কোনো না কোনো সংকট আসতেই চলেছে। শুনুন সবাই, যতক্ষণ আমি আমার পুত্র গজাননের সুরক্ষা নিয়ে নিশ্চিন্ত না হব, আমি আমার চিন্তা দূর করব না। জন্মের কিছু মুহূর্ত পরে স্বয়ং ওর পিতা মহাদেবের ত্রিশূলে ওর মস্তক ধর থেকে আলাদা হয়ে গেছে। তারপরও এক হস্তির মস্তক লাভ করলো আপনাদের দয়ায়। আর আজ এখানে আপনাদের সবার উপস্থিতির পরেও এক অসুর এসে আমার পুত্রের ওপর আঘাত করার চেষ্টা করলো। তাহলে ভবিষ্যতে আসন্ন কোন সংকট, কোন রূপে ওর ক্ষতি করবে তা কে জানে? মাতা, পূর্বকালে যা হয়ে গেছে সেটা ভেবে নিজেকে আর কষ্ট দেওয়া উচিত হবে না। আর যেটা হওয়া সম্ভবই নয়, তার কল্পনা করে তা নিয়ে চিন্তা করা আরো কষ্টদায়ক হতে পারে। মাতা, এই সভাতে কোনো অসুরের প্রবেশ করা অসম্ভব। আমাদের কাছে কোনো অসুরের আসার কোনো প্রমাণও নেই। সেই জন্য আমার ভয় যে এই বালক নিজের কল্পনা দিয়ে কোনো গল্প বানিয়েছে। দেবী পার্বতী, আপনি হলেন গজাননের মা, আপনি ওকে নিয়ে চিন্তিত হবেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু আপনি আমাদের বিশ্বাস করুন, আমরা তো সবাই গজাননের নিরাপত্তায় দৃষ্টি রাখব। ওনার সঙ্গে কোনো অনিষ্ট হতে দেব না। এত কঠিন সময় দাঁড়িয়ে আপনি এই কথাগুলো বলছেন দেবরাজ? প্রমাণ চাই আপনার। গজাননের মুখমণ্ডলী দেখুন আর মনে করুন এই মুখমণ্ডলী ও কেন পেয়েছে। দাঁড়ান,
কারোর ভিতরে যাওয়ার অনুমতি নেই। এটা তো ওর ওপর প্রহারের প্রমাণ, তাই না? আরো প্রমাণ চাই আপনার? তাহলে শুনুন, একজন মায়ের হৃদয় নিজের সন্তানের ওপর আসন্ন ছোট ছোট সংকটেরও সংকেত পেয়ে যায়। আমার আশঙ্কা নিরর্থক নয়। আমি ওর সুরক্ষা নিয়ে নিশ্চিন্ত নই ব্রহ্মদেব। আমাদের ওর সুরক্ষার কথা ভেবে কিছু একটা করা উচিত। দেবী পার্বতী, তাহলে আপনি কি চান? স্পষ্ট করে বলুন। আমি চাই যে আপনি, শ্রীহরি নারায়ণ আর মহাদেব আমার পুত্রের সম্পূর্ণ সুরক্ষার দরুন ওকে দেবত্ব প্রদান করুন। ক্ষমা করবেন মাতা, কিন্তু আমি আপনার এই প্রস্তাব বোঝার ক্ষেত্রে অসমর্থ। শুধুমাত্র কি ভোলেনাথ আর আপনার পুত্র হওয়ার জন্যই গজাননকে আমরা দেবতার পদে রাখতে পারি?